এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডাটার মধ্যে আমার এই কারণেই যেতে একেবারেই ইচ্ছে ছিল না। অ্যান্ড দেয়ার ইউ ক্যান সি নন্দী হিলস। যাই এখন অর্পিতার বাড়িতে হানা দিই, ওখানে থাকি আজকে, ওটাই আমার রিসর্ট। मेरे दोनों मैनेजर्स ऊपर है लटक रहे हैं। Subhajit is looking at a promotion now. Cheers to all of us. কিরম ভাবো আমরা লোকে হাসবে আমাদের উপরে? কেন হাসবে? Oh my god. We are here to take a break for 1.5 days. We are here to connect with each other. পিছনে দেখো সব আন্টিরা এখানে গল্প করছে। আন্টি আর কি বলবো, নিজেও এখন আন্টি হয়ে গেছি। লেডিসরা গল্প করছে আমাদের ফ্ল্যাটে। हेलो बेबी फैमिली, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल। आज बृहस्पतिवार ना, आज के बुधवार। হ্যাঁ, ওটার মাথা মধ্যে ঘুরছিল তো, যাই হোক আবার শুরু করছি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ বুধবার, সকাল বাজে এখন 6:20। আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি আমাদের অফিস আউটিং এর জন্য। যাচ্ছি আজকে, কাল বৃহস্পতিবার ফিরবো। ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। কতটা তোমাদের সাথে আজকে আমাদের আউটিং শেয়ার করতে পারবো জানি না, কতজন কমফোর্টেবল হবে ভিডিওতে আসতে, সেই জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না। বাকি যেটুকু ভিডিও করার রিনি করবে, আমি যাওয়া আসা মাঝে মধ্যে তোমাদেরকে দেখাবো। এটা বলছি না যে একেবারেই ভিডিও করবো না। ওখানে রিসর্টে যাচ্ছি, সুন্দর জায়গা আমি জানি না, ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু হ্যাঁ যেটুকু পারবো ডেফিনেটলি শেয়ার করার চেষ্টা করব। তো এখন আমার অটো বুক হয়ে গেছে, এখান থেকে আমি যাবো ইন্দিরানগর। ইন্দিরানগরে আমার ম্যানেজার ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবে, একসাথে আমরা ওখান থেকে বেরোবো। তো চলো, বাই বাই। সকাল সকাল বেরিয়ে পড়লাম। জানোই ব্যাঙ্গালোরে এত তাড়াতাড়ি তো আর সকাল হয় না। এখনও কিন্তু রোদ টোদ উঠেনি, হালকা জাস্ট আলো হয়েছে, 10-15 মিনিট হয়েছে। তবে আকাশ এখনও মেঘে ঢাকা। আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনাও রয়েছে। এখনও সেই ফেনগেল সাইক্লোনের এফেক্টটা থাকবে। 5 তারিখের পর থেকে ক্লিয়ার হওয়ার কথা আকাশ। জানি না রিসর্টে গিয়ে আদেও একটু ঘোরাঘুরি করতে পারবো কি পারবো না। ছাতাও আমরা নিয়ে নিয়েছি, ক্যারি করতে বলা হয়েছে আমাদেরকে। দেখা যাক, ডেটটা পোস্টপোন করার কথা বলেছিলাম কিন্তু পোস্টপোন করলো না। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডাটার মধ্যে আমার এই কারণেই যেতে একেবারেই ইচ্ছে ছিল না। প্রচণ্ড হাওয়া চলছে, কান টান এখনই ঠান্ডা হয়ে গেছে, একদম ব্যথা করা শুরু করে একটু পরে। যাই হোক, কিন্তু এটাকে আর ক্যান্সেল করা গেল না, যেতেই হবে যখন, তো যেতেই হবে। 1840। গুড মর্নিং এভরিওয়ান। রিমো তো অলরেডি বেরিয়ে গেছে, সকালে তোমাদের সাথে গল্পও করে গেছে, কিন্তু আমি তখন একেবারে ডুলুডুলু চোখে ছিলাম। এখন রেডি হয়ে বেরোচ্ছি, বাজে হলো প্রায় 8:40। আমার এই সময়টাতে কুইক রাইডটা আসে, তাই এখন অলমোস্ট রেডি। আর বাইরে যেহেতু বেশ ভালো ওয়েদার, আজকে রোদও উঠছে, আবার হালকা হালকা ঠান্ডা ঠান্ডাও রয়েছে, তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। এটা শীতকাল শীতকাল আমেজ যাকে বলে। লক করে বেরোলাম আজকে, অনেকদিন বাদে। অ্যাকচুয়ালি রিমোকে দিয়ে আমি কাজটা করাই, খুব রেয়ার আমি লক করে বেরোই। আমার একদম ভালো লাগে না যে চাবি লক করে বেরোতে। বেরোনোর সময় সবসময় একটা ফিলিং থাকে, এই রে কিছু একটা ভুলে গেলাম, কিছু একটা ভুলে গেলাম। বাট এখনও সেম ফিলিংটাই আছে, মনে হচ্ছে এই রে কিছু কি একটা ভুলে গেলাম। সবই তো নিয়েছি, লেটস সি, যদি কিছু ভুলে যায় কিছু করার নেই। এখন দৌড়াতে দৌড়াতে যাই, আমার কুইক রাইড অলমোস্ট পৌঁছে যাচ্ছে। এখন 1 ঘন্টা ধরে আমরা রাস্তায় আছি। এন্ড দিস ইজ অভিষেক, দিস প্রিয়াশী এন্ড দিস ইজ তানিয়া। তো আমরা চারজন এখন যাচ্ছি টুয়ার্ডস নন্দী উপচার, our breakfast place. From there we'll move forwards towards our resort, which is Vama Retreats. It shows 9 minutes on the phone now. So বাকি সবাই পৌঁছে গেছে, আমরাই এখন লাস্ট পৌঁছাবো। আমরা আমাদের ব্রেকফাস্ট প্লেসে চলে এসেছি, নন্দী উপচার। পার্কিং করে এখন বাকি আমাদের আরও 2টো গাড়ি এখানে অলরেডি এসে পড়েছে। আমরা একদম ডট 9টা বাজে এখন এসে পৌঁছেছি এখানে। আমার ঘড়িটা 5 মিনিট ফাস্ট, আমার সব ঘড়িগুলোই 5 মিনিট ফাস্ট করা থাকে। মোবাইলের টাইম একদম এক্স্যাক্টলি 9টা। হিয়ার উই আর, নন্দী উপচার। ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশন ভামা রিট্রিটসে। খুব সুন্দর জায়গাটা, একদম খোলামেলার মধ্যে একখানা রিসর্ট। এই পাশে রয়েছে রিসর্টটা, আর অপোজিট দিকে আছে রেসিডেন্সিয়াল এইখানে থাকা জায়গাগুলো। এখান থেকে রিসেপশন এরিয়া থেকে চাবি টাবি সব কালেক্ট করতে হবে, অ্যান্ড দেন উই উইল মুভ টুয়ার্ডস। আর জানি না কী কী অ্যাক্টিভিটিস কিছু প্ল্যান করা রয়েছে, এগুলো পরে তোমাদেরকে দেখাতে পারবো, জানাতে পারবো। এখন আমরা এখানের কমন এরিয়াতে এসেছি। কমন এরিয়ার ফার্স্ট ফ্লোরের আছি। এদিকে কনফারেন্স রুম আছে, ইনডোর গেমস, টেবলস সব এখানে। এই কনফারেন্স রুমে একটা কিছু সেট আপ চলছে,
আর এদিকে রয়েছে ইনডোর গেমস। তো এই কমন এরিয়াটা, এখানে সব পার্টি, রিসেপশন হল সব এই দিকটাতে। এদিকে ইনডোর গেমস আছে, ক্যারম বোর্ড, টেবিল টেনিস, স্নুকার টেবিল অ্যান্ড এভরিথিং। আর ওদিকটাতে গিয়ে দেখাচ্ছি, ওখানে আছে খোলা গ্রাউন্ড। দেয়ার সাম কাইন্ড অফ মিলিটারি ট্রেনিং দ্যাটস গোয়িং অন। আর ডগ শো হয় সকাল 10টা থেকে। অ্যান্ড দেয়ার ইউ ক্যান সি নান্দি হিলস। ভিউটা তো দারুণ। আপ ফার্স্ট ফ্লোর। খুব সুন্দর, এখান থেকে হাওয়া বাতাসটা খুব সুন্দর যাচ্ছে। এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, কোনো স্কুল থেকে ভিজিটে এসছে আই গেস। ভিউটা দারুণ, দুর্দান্ত, আলাদা করে কিছু বলার নেই। এখান থেকে একটা রিনিকে ভিডিও পাঠাই। ये अभी बफर सेशन खत्म हुआ है ना, बफर, so the buffer is done, so now we are going on with the real work, marketing off site, Which is why we are here today. We are here to take a break for 1.5 days. We are here to connect with each other. Generally, when we come to offsite, we do come with different teams. Last time we were here with GTM and government alliances. So it was also about knowing each other. Hopefully, we do know each other really well this time. We do have a few new team members, Shruti and Subhajit. So it will be a little bit about giving them context of the nudge, stories about the nudge. ঘড়িতে এখন সময় বাজে 1:30টা। সকালবেলা ব্রেকফাস্ট করে 10টা নাগাদ আমরা বামাতে এসে পৌঁছানোর পর সাথে সাথে শুরু হলো কিছু ইনডোর গেমস শেষ হওয়ার সাথে সাথে তারপর আমরা চলে গেলাম কিছু টিম বিল্ডিং এক্সারসাইজেসে। তো টিম বিল্ডিং এক্সারসাইজ সব এখন শেষ হলো। এখন আমরা লাঞ্চের জন্য ব্রেক করলাম। যেমনটা বললাম বাজে 1:30টা, তো এখন লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করে এসে তারপরে আবার এক জায়গায় গ্যাদার হবো। বিকেল 6টা পর্যন্ত আমাদের এরকমই টিম বিল্ডিং এক্সারসাইজেস রয়েছে। তারপর শুরু হবে আসল, মানে যেটা আমাদের নিজেদের টাইম। তো কাল দুপুর পর্যন্ত এখানেই রয়েছি। আশপাশটা দেখি, যদি বিকেলবেলায় তোমাদের একটু ঘুরে দেখাতে পারি তো দেখাবো। লাঞ্চের জন্য এখানে চলে এসেছি। এখানে পুরো বুফে রয়েছে। তো বুফেতে কী কী রয়েছে এখন হাঁটতে হাঁটতে তো দেখাতে পারবো না, কারণ আমার নিজেকে সার্ভ করতে হবে, বাট পরে দেখাচ্ছি। লাঞ্চের পর এখন এনার্জাইজার সেশন চলছে, সবার ঘুম পেয়ে গেছে। Okay, can we spread out again? We have spread out. Okay, done. বিকেল এখন বাজে 4:15। আমরা জাস্ট একটু ব্রেক নিয়েছি। সেশনের পর সেশন হয়েই চলেছে। যাই হোক, বাট দিজ আর ইন্টারেস্টিং সেশনস। এরকম অনেক দিন বাদে এরকম অফিস, মানে টিম অফ সাইট, অফিস থেকে একটু বাইরে, অফিসের সেই রেগুলার গতানুগতিক কাজকর্ম থেকে একটু বাইরে ব্রেক নিয়ে অন্যরকম অফিস রিলেটেড ডিসকাশনস, বাট একটু অন্যরকমভাবে একটু ওপেন ডিসকাশন করতে ভালোই লাগে। যাই হোক, এর মধ্যে রিনির সাথে আর একদম কথাই হয়নি। আসার পর থেকে এইসব সেশনস আর খাওয়া দাওয়া এগুলো নিয়ে ব্যস্ত। এখন পর্যন্ত পুরো রিসর্টটাও ঘুরে দেখতে পারিনি। 4:15 বাজে 5 মিনিটের উপরে গিয়ে আবার একটা সেশন শুরু হবে। তারপর আই থিঙ্ক 6টার পর থেকে আমরা এক্সপ্লোর করতে পারবো, কিন্তু 6টার মধ্যে এক্সপেক্ট করছি যে পুরোটা অন্ধকার হয়ে যাবে। সো দেয়ার উড নট বি মাচ টু এক্সপ্লোর। কালকে সকালবেলা তোমাদেরকে হয়তো দেখাতে পারবো পুরো রিসর্টটা ঘুরে। সকাল সকাল কোনো ওরকম প্ল্যান নেই। একটা নন্দী হিলসের ট্রেকিংয়ের ব্যাপার রয়েছে। নন্দী হিলস তোমাদের দেখালাম, এখান থেকে খুব কাছে। আরও একবার দেখাই। এই যে এখান থেকে এন্ট্রি করেছিলাম আমরা, এদিকে পার্কিংটা রয়েছে এখানটাতে। পার্কিংয়ের ওই পাশে যে কতগুলো ঘর দেখতে পাচ্ছ, সেখানে আমাদের থাকার জায়গা। এই কটেজগুলো আলাদা, এটার কি ব্যবস্থা সেটা জানি না। এখানে প্লেগ্রাউন্ড রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আবার এদিক দিয়ে গিয়ে পুরো পিছন দিকটাতে যেখানে আমাদের লাঞ্চ ছিল, তার সাথে এই যে পিছন দিকে যেটা পাহাড় দেখতে পাচ্ছ, এটাই নন্দী হিলস। তো সকালবেলা এখান থেকে যাওয়ার একটা অপশান আছে ট্রেকিংয়ে। অ্যারাউন্ড 1-1.5 ঘন্টার একটা ট্রেকিং সেশন হয়, কিন্তু কতটা যেতে পারবো জানি না। তবে রিসর্টটা ঘুরে দেখাবো সকালবেলা। এবার চলো আবার সেশনে যেতে হবে। সেশনের মধ্যে রিয়েলাইজ করলাম যে তোমাদের সাথে পুরো টিম মেম্বারের দেখা করাতে পারিনি, সেটা সময় পেলে দেখা করাবো। अच्छा so we can decide to skip to what we find three. हाँ skipping that jumping one all that.
Go Arjun! One in front of the other. Good job, Tanushka. That's for me. You do Go Savio. Go Vaibhav! left से start करना है left तो ये आपको क्रॉस करना Hey, that you made it look easy only. Go, Abhishek, hands. Damn. Arjun, be careful. Sir, sit on the pole first. Okay, wait. Body straight. How's the Left view? hand, hold it back. मौसम कैसा है अर्जुन? Yes. Now cross your right तापमान leg. क्या है ऊपर? Okay. Sit on the rope. Lean back. Correct. Recliner. वैभव आपने लंबा वाला चूज कर लिया. Come on, Vaibhav, beg on the pole पे. Yeah, Arjun. No, you have to get up. Vaibhav, come. Okay, go Shraddha. Shraddha, go. Shraddha, sit first because they'll get you. You'll reorient yourself. Sit on the pole. You want to try this one? Yeah. Now come down. Oh, just keep holding the rope on at the back. Whoa. Savio is taking the longer one. Always. Savio. Always trying to out. Your entire content team is gone. Savio, you're supposed to turn. Go Shruti. Go Savio. Go Shruti. Yeah, I think you should take a photo Bro, now. Kirtana is doing such a great job. Kirtana's See, amazing. accounting team and all natural athletes. और अभी परफॉर्मेंस मार्केटिंग की टीम ऊपर. चर्चा yeah. 2025 करना अभिषेक. मेरे दोनों मैनेजर्स ऊपर है. लटक रहे हैं. Subhajit is looking at a promotion now. Okay, guys, let's start here. Abhishek, hold the rope first. बहुत सारे हो रहे I हैं. don't know what this is. Probably rock climbing kind of thing. They're not even telling us about they don't trust us. Hold the metal pipe. Hold the metal pipe. Hold the metal and cross. आपको दोनों सामने लेना है. इस तरीके से आपको डक वॉक करके जाना है. Yes, sir. नीचे पानी है Here वैभव. comes Vaibhav. Video. अगर आपको lizard मिलेगा तो लेके आना. Lizard, huh? Yes, sir. Okay, lizard. लेके आना श्रद्धा. Just slide. I'll make a boomerang out of your slides. I can't duck walk through that. Really not happening. You're supposed to walk like a duck, not crawl like a rabbit. Shraddha and Shruti are leading the way. Yeah. Killing it. Don't jump. Don't jump. पीछे तो नहीं.
Come back. Sir, it's a very good experience how to jump. On your toe, ma'am. Very good. Easy, easy, easy. Use your toe. Yeah. Tire with the shoes. Nice. Easy. This was Dimaag a idhar. demo, huh? Facial given us demo of how not to do it. Easy. Second demo. Ankle twist, second. No. Continue. Sir, continue. Okay. Amazing. Ma'am, I completely এখন বিকালের ইভিনিং স্ন্যাক্স খেয়ে আমরা অপেক্ষা করছি চাবির জন্য। এতক্ষণে আমরা রুমেও যাইনি, এখন ফাইনালি যাব রুমে ফ্রেশ হয়ে এসে তারপরে বারবিকিউর অ্যারেঞ্জমেন্ট রয়েছে 8টা থেকে। সো 8টা থেকে 9টা বারবিকিউ, অ্যান্ড দেন 9টার থেকে ডিনার সার্ভ হবে। তো ইটস নট ম্যান্ডেটরি 9টার সময় যেতে হবে। যাই হোক, তোমাদেরকে পুরো ডিটেলসে ভালো করে বলবো পরে, কারণ এখন সবার সাথে একসাথে গল্প গুজব আর অফিসের একটু ডিসকাশন সব কিছু মিলিয়ে সেভাবে আর ভিডিও করে উঠতে পারছি না। তাও যেটুকু পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আজকে ওয়েদারটা খুব ভালো সাপোর্ট করেছে। বৃষ্টি হবে ভাবছিলাম, কিন্তু এখন এখানে কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার আর সেই কনকনে ঠান্ডা ভাবটাও নেই। তো ভালোই ঘোরা যাবে। পিছন দিকটা দেখতে পাচ্ছ, বিশাল বড় এখানে স্পেস রয়েছে গার্ডেনের মতো, খুব ভালো লাগছে। বাকি সবাই ওখানে রিসেপশন এরিয়ার কাছে রয়েছে, চাবির জন্য সবাই ওয়েট করছি। এখন অলরেডি ঘড়িতে সময় এখন 6:30। চেক ইন করবো, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার আসবো, একসাথে গ্যাদার করব সেই বারবিকিউ এরিয়াতে। এই যে এখানে হচ্ছে রিসেপশন এরিয়াটা, এদিক থেকে আমরা ঢুকেছিলাম সকালবেলা। তো এখান থেকে এসে এখন এখানেই আমরা অপেক্ষা করছি। বিকালের ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, ছিল চিজ স্যান্ডউইচ আর বন্ডা, সাথে চা কফি যা থাকে। এটা হচ্ছে আমাদের পুরো কটেজ এরিয়াটা, এখানে সব লাইনে একটা করে কটেজ, আর এটা হচ্ছে আমাদের কটেজ। ইটস লাইক এ 1 BHK। তো রুমে ঢুকেই প্রথমে এখানে টিভি ইউনিট অ্যান্ড ইউ হ্যাভ আ সোফা কাম বেড, এদিকে ডাইনিং টেবিল, ডাইনিং স্পেস, এখানে একটা ডাবল বেড রয়েছে উইথ স্পেস ফর ইয়ার ক্লোথস, অ্যান্ড ইউ হ্যাভ ইউর ওয়াশরুম হিয়ার। Marketing. Cheers To all of us. দুপুরে লাঞ্চে তো তোমাদেরকে দেখাতে পারিনি কি ছিল, এখন ডিনারটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কর্ন পোলাও, আছে ক্যারেট, বিনস, পোরিয়াল, শাহি পনির, দেন ইউ হ্যাভ ডাল মখনি, রাইস, পাস্তা, some garlic bread with rasam and haryali chicken. এখন বাজে ঘড়িতে 10:15। সবাই এখন ডিনার করতে চলে এসেছি, কারণ 10:30টার সময় সব বন্ধ হয়ে যাবে। Left and right, you can't figure it out. Yeah. I lived that. Left I hand, knew that. piche. I'm doing something else. I was like left and right already in life. I can't figure out that. I can't be your top and not figure it Die out. is, what was that again, Mabel? Die One is is die. right. No, what is? Die by. Die No, is but one right. क्या होता है? One क्या होता है? One is dying. One is Die dying. is right. I'm figuring and this mine out. গুড ইভিনিং বেবি ফ্যামিলি। এখন দেখো সারাদিন কাটিয়ে তোমাদের সামনে আসলাম। তোমরা তো দেখলেই রিমো কি এনজয় করছে। রিসোর্টটা সত্যি খুব সুন্দর। আমি ওকে বলেছি আমাকেও নিয়ে যেতে ওখানে, কারণ কি জায়গাটা তো ভীষণ রোম্যান্টিক, একটা ভালো ট্রিপ করা যাবে। খাওয়া দাওয়া নাকি ওকে, খাওয়া দাওয়াতে ও খুব একটা স্যাটিসফাইড নয়, প্লাস আমাদের একটু তো চাহিদা থাকে রিসোর্টে গেলে, এই খাবো, তো সেটা হচ্ছে না বলে একটু হ্যাপি নয় আপাতত। তবে দেখো রিমোর জন্য একটা ছাতা আনিয়েছি অ্যামাজন থেকে। আসলে কি বলো তো, আমাদের বাড়িতে না
ছাতা একটাই আছে ঠিকঠাক, যেটা আমার। আর রিমোর পুরোনো কালের ছাতাগুলো ও খুব একটা ছাতা নিতেও পছন্দ করে না। আর এখন এই বাড়ির মধ্যে কোথায় যে আছে ছাতাগুলো আমরা খুঁজেও পাচ্ছি না। দুটো ছাতা একদম বেমালুমভাবে গায়েব হয়ে গেছে। তো এটা একটা আনিয়ে রেখেছি, কারণ আমাদের মধ্যে ছাতা নিয়ে বেশ টানাটানি হচ্ছে। কারণ কি লাস্ট কদিনে যা ওয়েদার দেখতেই পেয়েছো ব্যাঙ্গালোরে, প্রচণ্ড বৃষ্টি, ছাতা না হলেই হচ্ছিল না। তবে আমার এখন রুটিনটা অন্যরকম। আমি এখন যাচ্ছি অর্পিতার বাড়িতে, তাই জন্য একদম রাতের জামা কাপড় পরে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর নিয়ে যাচ্ছি নিজের ল্যাপটপ। ইনকেস যদি কোনো কাজ করতে হয় বা কিছু করতে হয়, আমরা একটু এরকমই। অর্পিতাও বললো ওর অফিসের কাজ আছে, তো ও একটু কাজে হয়তো থাকবে। তো আমি কি করবো, বেকার বোর না হয় আমিও ভাবছি ল্যাপটপটা নিয়েই যাই, যদি কিছু লাগে দেখে নিতে পারবো। তাহলে এখন বেরোই, বাজে হলো অলমোস্ট 8টা। যাই এখন অর্পিতার বাড়িতে হানা দিই, ওখানে থাকি আজকে, ওটাই আমার রিসর্ট। কিচেনের লাইট, ঘরের লাইট সবই এখন আপাতত বন্ধ করে দিচ্ছি, কারণ আমরা যেহেতু থাকবো না, বেকার রেখে ওইভাবে লাভ নেই। আর তার থেকেও বড় কথা ভাবছি কালকে সকালে মাসিকে আসতে মানা করে দেবো, কারণ ও আসবে 6:20 নাগাদ, তখন এই দৌড়ে দৌড়ে আসতেও কেমন লাগবে। যদিও আমার উঠতেই হবে, অফিস তো যেতে হবে, আর অর্পিতাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো উঠলে আমিও উঠে যাব। কিন্তু এসে ভাবছি আর মাসির জন্য ওয়েট করবো না, আর বেকার কোনো কাজও নেই, কারণ রান্নাবান্না না হলে তো বাসনও হবে না। তো আপাতত সেটাই প্ল্যান করলাম আমি আর রিমো মিলে, যে আজকে মাসিকে মানা করে দেবো কালকে আসার জন্য, পরশু দিন আসবে, একেবারে যা কাজকর্ম থাকবে করে দেবে, কারণ এমনিতেও কিছু করার থাকবে না। চলো আমিও ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, মজাই লাগছে। এনিওয়েজ পাশের বাড়ি যেহেতু অতটা চাপও নেই, চাপ এনিওয়েজ এরকমভাবে লাগেও না। আমার আগে এরকম অভ্যাস আছে, উইকেন্ডগুলোতে আমি চলে যেতাম আমার কাজিনের বাড়িতে, এটা বিয়ের আগের কথা বলছি। মাঝে মাঝেই চলে যেতাম আফটার অফিস, সোজা গিয়ে থাকতাম, দিয়ে বেশ মজা করতাম, আড্ডা মারতাম। কারণ খুব লোনলি রাখতো ব্যাঙ্গালোরে প্রথম আসার পরে, না কেউ নিজেদের ভাষার কথা বলার নেই, হস্টেলটা একটু বোরিংই লাগতো। রুমমেট আমার বাঙালি ছিল, সেটা একটা সুবিধা ছিল, প্রথম থেকেই আমি বাঙালি রুমমেট একজনকে পেয়েছি। বাট স্টিল যখন ও কোথাও বাইরে থাকতো তখন আমারও মনে হতো যে আমিও যাই আমার রিলেটিভের বাড়িতে গিয়ে ঘুরে আসি। আর বিয়ের পরে তো মাঝে মাঝে এরকম এখন হচ্ছে। পার হচ্ছিলাম বলে ভিডিওটা অফ করে দিলাম। পিছনে দেখো সব আন্টিরা এখানে গল্প করছে, আন্টি আর কি বলবো, নিজেও এখন আন্টি হয়ে গেছি। লেডিসরা গল্প করছে আমাদের ফ্ল্যাটে, এই যা হয় বাড়ির গল্প টল্প। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তা আমি এরকম আগে অফিস থেকে সোজা চলে যেতাম আমার দিদির বাড়িতে। আগে তো টিন ফ্যাক্টরি এখানে থাকতো আমার দিদি, আমার কাজিন সিস্টার। আবার সেটা আরও দূরে বুদিগেরে ক্রসের ওখানে যখন শিফট করে গেল, তখন যাওয়া আসাটা একটু কমে গেল, কারণ সত্যি এতটা ট্রাভেল করা পসিবল আর হতো না। তাও গিয়েছি, বিয়ের আগে তো ডেফিনেটলি যেতাম, কারণ আমার খুবই ভালো লাগতো। আর ওখানে একটা ছোটো বেবি ছিল, ওর সাথে আমি খুব মজা করতাম। তো হ্যাঁ, এগুলো একটা মেমোরিজ এখন আর কি। ওয়েলকাম টু দ্য রিসর্ট। ওয়েলকাম টু দ্য রিসর্ট। আচ্ছা ঠিক আছে। ও মা, কি দেখো তুমি? কোরিয়ান ড্রামা। ইন্ট্রোডিউস ইয়োর টেবিল। মা গো, কয়খানা ল্যাপটপ এখানে? 3টা প্লাস ডেস্কটপ। এইটা কি টেবিলের সাথেই সেট, এই হ্যাঙ্গিংটা? अभी शुरू मत करिएगा। अच्छा पॉज। ठीक है। Oh my God. So তোমরা যদি বুঝতে পারছো, এই টেবিলটা অনেক উঁচু হয়ে গেল, আর এখন প্রকাশ দাঁড়িয়ে দাঁড়িয়েও কাজ করতে পারবে। ये क्या टेबल है प्रकाश, प्लीज सबको बताओ। हाइट एडजस्टेबल। अगर किसी को चाहिए कमेंट करो। एग्जैक्टली, वी विल गेट द लिंक। ये अमेज़न में मिलता है? अमेज़न में बहुत कॉस्टली मिलेगा। अच्छा। स्पेशल डिस्काउंट। ओके ओके, सो এই টেবিলটা ইজ লাইক ইউনিক, একদম হাইট উঁচুতে হয়ে গেল, বসে দাঁড়িয়ে কাজ করা যাবে, और लेट के भी काम कर सकते हैं। हाँ, इसके ऊपर बैठ बहुत करीब 130 किलो का वेट। হ্যাঁ, তো প্রকাশের টেবিলটা জাস্ট দেখো, এখানে একটা মনিটর লাগানো, ওইখানে বোধহয় আরেকটা লাগাবে ও, আর প্লাস এখানে ল্যাপটপ। अरे अरे वाह, फिर क्या बात है। सो प्लीज कॉन्टैक्ट अस फॉर एनी सच इन्फॉर्मेशन। ये बहुत बहुत बढ़िया है, আমার তো খুব ভালো লাগলো, ইউনিক। আর এটা হচ্ছে অর্পিতার তরফ থেকে গিফট, বার্থডে গিফট টু প্রকাশ। আজকে রাতের ডিনার হচ্ছে মেঘনা বিরিয়ানি, আর এটা হচ্ছে মেঘনা বিরিয়ানির সেই চিকেনটা। রায়তা দিয়ে আমি খাবো, বাট রায়তাটার সাথে সাথে রায়তার বাটিটা দেখো ভীষণ, মানে ভীষণ সুন্দর দেখতে। অর্পিতা বাড়িতে আসলে বেশ মজার মজার ক্রকারিজ দেখতে পাওয়া যায়। রিমো ওখানে কি খাচ্ছে আমি জানি না, আমি তো হেভি পার্টি হচ্ছে, আর এতক্ষণ সন্ধ্যাবেলা বসে বসে দুজনের ল্যাপটপ নিয়ে
কাজ করতে করতে গল্প করেছি। কিরম ভাবো আমরা, কি লোকে হাসবে আমাদের উপরে? কেন হাসবে? আমরা কাজও করেছি, কাজ করেছি আর গল্পও করেছি। আমরা কোনো ইভেন অ্যাকচুয়ালি প্রকাশেরও কল ছিল, তো আলটিমেটলি কিছু করার ছিল না, তো কি টিভি দেখবো, তো দুজনে বসে বসে ভাবলাম এন্ডিং কাজও করে নি আর গল্প করি নি। এরকম একটা কাজের পার্টনার পেলে আমারও খুব ভালোই লাগে, যেটা আমি বাড়িতে পাই না। বাড়িতে তো ইরিটেট হয়ে যায় রিমো আমি যদি কাজ নিয়ে বসি। আজকা क्या प्रोग्राम है? आज का प्रोग्राम है थोड़ी देर में खा पी के सो जाएंगे बस एंड ऑफ द डे। बहुत ऑफिस का काम था, हाँ फिनिश करके खत्म, 11 बज रहा है। बस खत्म करो ये दिन, सच में खत्म करो। আবার বাড়িতে চলে এসেছি সকাল সকাল, বাজে হলো অলমোস্ট 7:30, কিন্তু কে বলবে বলো ওয়েদারটা, আবার বৃষ্টি নেমে গেছে। গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকালকে ব্লগটা শেষ করা হয়নি, কারণ কি আড্ডা মারতে মারতে না হট করে শুয়ে পড়ি, তারপর খেয়াল হয়েছে আরে তোমাদেরকে তো গুড নাইটই বলিনি। আর আমি একদম ঢুলু চোখে অর্পিতা বাড়ি থেকে চলে এসেছি, না 7:30 বাজে না, উঠে গেছিলাম 7টার আগেই। ওখানে ফট করে তো বেরিয়ে আসা যায় না, ঘুম থেকে উঠে তারপরে আসলাম। চাটা খাইনি যদিও, কারণ সকালে চা খাওয়ার অভ্যেসটা একেবারেই নেই, স্পেশালি বেরোনোর দিনে। এখন ব্যাপারটা হচ্ছে আমার কুইক রাইড গেছে ক্যান্সেল হয়ে, এখন জানি না কীভাবে যাবো, এরম ওয়েদারে আর যেতে ইচ্ছা করছে না, বাট দেখি কী করে কি ম্যানেজ করা যায়। আপাতত এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও শ্যুট করব আমরা, কারণ কি রিমো আজকে এখন ওখানেই আছে, তো আজকে ওদের একটু ট্রেকিংয়েরও প্ল্যান ছিল, এই ওয়েদারে জানি না হবে কিনা। যাই হোক, সেটা তো তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে, কারণ আমার কাছেও কোনো আপডেট নেই এই মোমেন্টে। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, একটুখানি স্ট্রেচ হয়ে গেল, পরের দিনকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনকার মতো গুড নাইট, ও সরি, হ্যাভ এ গ্রেট ডে।